বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনেস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পায়েস রেসিপি। এটা হচ্ছে চিড়ের পায়েস। অনেক কম সময়ে অনেক মজাদার এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। সকালের নাস্তায় রুটি অথবা পরোটার সাথে চটজলদি বানিয়ে নেওয়া যায় এমন একটা রেসিপি এটা। আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটা একবার ট্রাই করবেন। আর আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি 1 কাপ এখানে চিড়া নিলাম। চিড়াটা আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আবারও আমি পানি দিয়ে চিড়াটা ভিজিয়ে নেব, ধুয়ে নেব আর কি। এটা ভিজিয়ে রাখা যাবে না, চটজলদি পানি দিয়ে ঝট করে এরকম চিপে চিপে তুলে নিতে হবে আর কি। আর এখানে আমি দুধ নিয়েছি 1 লিটার পরিমাণ। আগে থেকে জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছিলাম। আর একটা এলাচ, 1 টুকরো দালচিনি দিয়ে আমি দুধটা একটু মেল্ট করে নিচ্ছি, জাল করে নিচ্ছি আর কি। আর দিচ্ছি কনডেন্স মিল্ক 1 টেবিল চামচ। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে নাও দিতে পারেন। দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টির জন্য এখানে আমি দিচ্ছি খেজুরের গুড় এটা। আর চাইলে চিনি দিয়ে ওটা তৈরি করে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি মিষ্টিটা দিয়ে দুধটা নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছি। মিষ্টির পরিমাণ আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন, কমিয়ে বাড়িয়ে। আর দুধ একটা বলক উঠে আসা পর্যন্ত আমি জাল করে নিয়ে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চিড়েগুলো। আর এরকম যখন বয়েলড হয়ে আসবে, ভালোভাবে নেড়ে চেড়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। বেশিক্ষণ লাগে না, চিড়াটা একটু ফুটে আসলে এবং দুধটা একটু কমিয়ে আসলে রান্নাটা কমপ্লিট করে নিতে পারবেন। এরকম কনসিস্টেন্সিতে আসলেই রান্নাটা পারফেক্ট। আমি ঢেলে নিচ্ছি। আর এ পর্যায়ে যা করব, আমি 1/2 চা চামচ ঘি দিয়ে সামান্য একটু বাদাম আগে প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কিশমিশটা একটু ফুলে আসলে আমি ভাজাটা কমপ্লিট করে নেব আর পায়েসের উপর দিয়ে দেবো। এই কাজটা পরে করলে হবে কি, যে কিশমিশটা যে কোনো দুধ রান্নার যেমন সেমাই পায়েস গরম দুধে দিলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। তাই আমি এভাবে পরেই ভেজে দিয়ে দিলাম। দর্শক, আমার পায়েসটা একেবারে তৈরি পরিবেশনের জন্য। খেতে কিন্তু অনেক মজার, একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না, অনেক মজা। তো যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন মাঝে মতো, তারা চটজলদি এভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি ভালো লাগবে। তো আজকে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শক। আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। সম্ভব হলে বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকে আমি বিদায় নিচ্ছি। কথা হবে অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।